নমস্কার, স্বাগতম। আমি চলেছি আজকে মতুয়া সঙ্গে একটি মেলায় ঠাকুরনগরে এসেছি। দেখছেন স্টেশনে, এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। বাইদা হয়ে আমি অরূপ দাস, চ্যানেল দেখছেন অরূপ চাটনি। সঙ্গে থাকুন, আজকের দিনটি ভালোই লাগবে। কিভাবে আসবেন আপনারা দেখছেন দমদম জংশন। এখান থেকে বনগা লোকাল ধরবো। 8:20 সময় ছিল, 8:40 এসেছে। টোটাল 69 কিলোমিটার দৈর্ঘ্য। এখানে দীর্ঘ পথ দমদম জংশন থেকে ঠাকুরনগর। 17টা স্টেশন আছে। 17টা স্টেশন পেরিয়ে ঠাকুরনগর স্টেশন। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের বারণী স্নানযাত্রা উপলক্ষে এক বিশাল ধুমধামের সঙ্গে অনুষ্ঠান পালিত হয়। স্নানযাত্রার লক্ষাধিক মানুষের সমাগম হয়। 6 এপ্রিলটা শুরু। আমি যাচ্ছি আগের দিন। এখানকার প্রস্তুতি কেমন হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টটা করবেন আর সাবস্ক্রাইবটা করে দেবেন, যাতে পরবর্তী আবার ভিডিওর নোটিফিকেশনটা পাবেন আপনারা। দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। নমস্কার। সমস্ত পথটাই দাঁড়িয়ে যেতে হয়েছে। ভিড়, ট্রেনে একটু ভিড়ই ছিল। তা 17টা স্টেশন দেখতে দেখতে কেটে গেল। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চোখ জুড়িয়ে গেল। আমার সঙ্গে থাকুন, প্রাকৃতিক সৌন্দর্যও দেখুন, ভালোই লাগবে। সবুজ বনানী, শস্য শ্যামলা প্রকৃতিকে দেখতে সবারই তো ভালো লাগে। আপনারাও দেখুন, সঙ্গে থাকুন। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মতুয়া সম্প্রদায়ের এক ধর্মীয় গুরু এবং সমাজ সংস্কারকও ছিলেন। তিনি বাংলাদেশের গোপালগঞ্জ এলাকার অধিবাসী। ওরাকান্দিতে তার বিশাল এক মন্দির আছে, কেন্দ্রীয় কার্যালয় বলা যায়। বর্তমানে বনগাঁর এই ঠাকুরনগরে তার আবার আরেকটি মতুয়া সংঘের কার্যালয় স্থাপন হয়েছে। এখানে মন্দিরও হয়েছে। পুরো এলাকাটা জুড়েই মতুয়া সম্প্রদায়েরই মন্দির এবং সেখানে ওদেরই বাস। মতুয়া সম্প্রদায় অর্থাৎ এরা এক প্রকার চণ্ডাল, যদিও নিম্নবর্ণের মানুষ হয়েও সমাজে তাদের যথেষ্ট প্রতিষ্ঠান আছে এবং এদের এই প্রতিষ্ঠার জন্য শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, তার পরবর্তী প্রজন্ম গুরুচাঁদ ঠাকুর, তার পরবর্তী প্রজন্মগুলিও যথেষ্ট উল্লেখযোগ্য অবদান রেখে গেছে। এই কারণেই আজও এরা সারা পৃথিবীতে যথেষ্ট প্রতিষ্ঠিত, সম্মানযোগ্য। এই হচ্ছে ঠাকুরনগর স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে। মতুয়া ভক্তদের সমাগম যথেষ্টই। আজকে থেকেই তার নমুনা পাচ্ছি আমরা। একটু এগিয়েই বেরোবার প্রধান পাবেন স্থান। এই হচ্ছে বেরোবার জায়গা। এখানে একটি বি.আর. আম্বেদকর, যিনিও নিম্নবর্ণের মানুষের জন্য যথেষ্টই অবদান রেখে গেছেন। এখান থেকে বেরিয়ে একটা সেবাশ্রম আছে, যেখানে ভোগ বিতরণ হচ্ছে বিনামূল্যে। ভোগও আমি কিছুটা পেলাম। সকালবেলার
জলখাবারের মতো পেট ভরে গেল। এই স্টেশনের পাশ দিয়ে একটা রাস্তা গেছে সোজা, হেঁটে 10-15 মিনিট লাগলো, ওখান দিয়েই হাঁটতে থাকবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখন ধাক্কা লেগে পড়ে যাচ্ছিল গরম থেকে, ওদিকে যান ওদিকে যান ওদিকে যান ওদিকে সরে খান। স্টেশনের গা দিয়েই রাস্তাটা গেছে সোজা, 10-15 মিনিট হাঁটলেই আমরা পেয়ে যাব মতুয়া সংঘের মেলা এবং তার মন্দির। সঙ্গে থাকুন, ভালোই লাগবে। দর্শক দেখছেন মথুয়া মেলায় আমি আজকে 5ই এপ্রিল, কাল থেকে বারণী স্নানযাত্রা শুরু হবে। কামনা সাগরে স্নান করে মথুয়া হরিচাঁদ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পুজো দেওয়া হবে। মেলা অন্তত 10 দিন তো থাকবেই। আপনারা দেখছেন অরূপ জার্নি, আমি অরূপ, আমার সঙ্গে থাকুন। মেলা চত্বর ঘোরাবো এবং হরিচাঁদ ঠাকুরের বিভিন্ন অনুষ্ঠান যে শুরু হবে কাল থেকে, এবং আজকে তার প্রস্তুতিগুলো দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করবেন, যত পারেন কমেন্ট করবেন এবং শেয়ারটা ভালো করে দেবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
দেখছেন প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির। এখানে প্রমোদ রঞ্জন ঠাকুর ও মাতা বীণাপাণি দেবী ঠাকুর এনাদের প্রতিকৃতি মূর্তি প্রতিষ্ঠিত। হরিচাঁদ ঠাকুরেরই পরবর্তী প্রজন্ম, এদেরও অবদান অনস্বীকার্য। মূল মন্দিরের দিকে নিয়ে যাব, দেখতে থাকুন। দেখছেন মন্দিরটির একটি মূল মন্দির, গুরু হরিচাঁদ ঠাকুর আর মাতা শান্তিমাতা ঠাকুরের মূল মন্দির। মন্দিরটির চারিদিক ঘুরিয়ে দেখাচ্ছি। সামনে বিশাল মাঠ জুড়ে মেলার প্রস্তুতি। পাশেও একটি মন্দির রয়েছে, এখানেও মন্দির আছে। এর পাশে দেখবেন নাট মন্দির আছে। এটা পরিক্রমার স্থান চারিদিকে।
ইতিহাসও আছে যে এই পুকুরে স্নান করলে অনেক দুঃখ কষ্ট মোচন হয়, রোগ অসুখ বিসুখ দূর হয়। দেখতে থাকুন। এবার ফেরার পালা। আজকের মতো ভিডিওটি শেষ করলাম, আবার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় রাখলাম। শীঘ্রই ট্রেন ধরবো, আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। নমস্কার।